আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমার ছাদ বাগানের পুঁইশাক গাছ, আর তা থেকে কি পরিমাণে মেচুরি সংগ্রহ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এটা আমার ছাদ থেকে কিন্তু একেবারে নিচ পর্যন্ত ঝুলে আছে। এইভাবে কিন্তু আবার এখানে এটা হচ্ছে আপুর রুমের বারান্দা, এখান পর্যন্ত কিন্তু এই পুঁইশাকের ফলের মেচুরি ঝুলে আছে। দেখেন কি সুন্দর। এই ছাদ বাগান থেকে কিন্তু আমরা আরও অনেক পুঁইশাক খেয়েছি, আবার পুঁইশাকের ফলও কিন্তু অনেক দিন রান্না করে খাওয়া হয়েছে। আমি এর আগে একবার ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখেন কি পরিমাণে পুঁইশাকের ফল বা পুঁইশাক গাছ ভাইয়া টেনে নিয়ে আসছে নিচ থেকে, আজকে উপরে তোলা হচ্ছে। অনেক বড় হয়েছে গাইস, দেখেন। আর কি পরিমাণে যে পুঁইশাকের ফল হয়েছে, এই পুঁইশাকের ফলটাকে আমরা মেচুরি বলি। অনেক বড় হয়েছে গাছটা, আর ফলও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ছাদ বাগান থেকে যেমন আমাদের সবজি তুলতে ভালো লাগে, আর ঠিক তেমনই আমাদের বাচ্চাদেরও ঠিক তেমনই ভালো লাগে। দেখেন গাইস, আমার ছেলে আর আপুর ছেলে দুজনে বাচ্চা একটা ফলও আমাদেরকে উঠাতে দিচ্ছে না, সব তারা উঠাবে। এই পুঁইশাকের ফলকে তারা আবার আম ফল বলে, কেউ টমেটো বলে, কেউ যদি ওদেরকে আমরা বলে দিই যে এটা পুঁইশাকের ফল, ওরা এটাই বলবে যে আম তুলছি, আম তুলছি। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আমাদের কিন্তু একদমই কিনে খাওয়া লাগেনি। ওরা অনেক খুশি, এভাবে যে পুঁইশাকের ফল বা ছাদ থেকে সবজি তুলতে ওদের ভীষণ ভালো লাগে। আমরা ছোটোবেলায় এভাবে পুঁইশাকের ফল দিয়ে হাতে রং করতে অনেক পছন্দ করতাম, আর এখন ওদেরকেও আবার সেভাবে ফল থেকে রং বের করে ওদের হাতে দিয়ে দিচ্ছি। দেখেন গাইস, আপু নিজেও একটু রং মেখে নিল। পুঁইশাকের ফল কিন্তু অনেক উপকারী, আপনারা অনেকেই জানেন যে যেসব বাচ্চারা হচ্ছে বাড়তে চায় না তাদের জন্য কিন্তু অনেক উপকারী। যদিও পুঁইশাকের ফল বাচ্চারা খেতে খুব বেশি চায় না, তবে খিচুড়ির মধ্যে দিয়ে যদি খাওয়ান তাহলে অবশ্যই খাবে। গাইস, ওরা আমাকে ধরতেও পর্যন্ত দিচ্ছে না এই ঝুড়ি, দেখেন। আর আজকে এই পর্যন্তই, ফল উঠিয়ে নিলাম, পরে অন্য কোনো দিন আরও উঠাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।